আরে, এ কি দেখছি আমি! একদিনের মধ্যে তরমুজের গাছ তো অনেক বড় হয়ে গেছে। তখন একলা তরমুজ কথা বলতে শুরু করলো। হ্যালো, আমি বড় হয়ে অনেক মিষ্টি হব, তুমি আমায় এখন ভালো রাখো। ওহো, শুনছো? দেখছো, এই তরমুজটি কথা বলছে। ও গিন্নি, শুনছো শুনছো? গিন্নি, এদিকে আসো তাড়াতাড়ি। কি ব্যাপার, এত ভর দুপুরে চিৎকার করছো কেন? এখন তো তুমি জানোই তরমুজের কত দাম। আমরা যদি আমাদের পাশের জমিতে তরমুজ চাষ করি তাহলে কতই না ভালো হবে। এটা তো তুমি খারাপ বলনি। চলো চলো, আমাদের জমিটা দেখে আসি। তবে কি এই জমিতে আমরা তরমুজ চাষ করব? হ্যাঁ, এই জমিতে আমরা চাষ করব। তার আগে এই আগাছাগুলো চলো পরিষ্কার করে নিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চলো, জমিটা তো এখন পরিষ্কার হয়ে গেল। চলো চলো বাড়ি যাই, কালকে তখন চারাগুলো এনে এই জমিতে পুঁতে দেব। তখন তারা দুজনেই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়। তারপরের দিন বউ, ও বউ, তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসে দাও, আমি চারাগুলো কিনে আনি। এ নাও টাকার ব্যাগটা, নিয়ে যাও। সঙ্গে এই জলের বোতলটাও নিয়ে যাও, এখন যে রোদ পড়েছে, বাইরে অনেক গরম, তোমার রাস্তাতে তেষ্টা পাবে। ঠিক আছে, আমি জলের বোতলটা নিয়ে নিয়েছি, তুমি থাকো তবে, আমি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। কেউ কোথাও আছো? আমার কথা শুনতে পাচ্ছ? কেউ আমার সাহায্য করো। আরে, কে যেন সাহায্যের জন্য চিৎকার করছে, গিয়ে দেখি তো একবার। সে গিয়ে দেখে মাটিতে একটি লোক পড়ে আছে। তার কাছে গিয়ে সাইডে এক জায়গায় বসে পড়ে সে। আপনার কি হয়েছে বলেন? আমার অনেক জল তেষ্টা পেয়েছে, তোমার কাছে যদি জল থেকে থাকে আমাকে কিছু দাও। হ্যাঁ হ্যাঁ, আছে তো, এই নিন জল। এত রোদে জল ছাড়া আপনি এই জঙ্গলে এলেন কিভাবে? আর বলো না, একটা দুষ্টু রানী আমাকে এখানে ফেলে রেখেছে, কারণ আমি তাকে জাদুই তরমুজের বীজ দিইনি বলে। তুমি একটি ভালো ছেলে, এ নাও, এই বীজটা তুমি নিয়ে যাও। আপনার অনেক ধন্যবাদ। আমি এই বীজ কেনার জন্যই বাজারে যাচ্ছিলাম। আমরা অনেক গরিব, আমরা মনে করলাম যে তরমুজের বীজ যদি লাগিয়ে আমরা তরমুজ বিক্রি করি তবে অনেক ধন সম্পদ পাবো। তোমার মনটা অনেক ভালো, তুমি এই বীজটা নিয়ে যাও। এটা লাগানোর পরে আর তোমরা গরিব থাকবে না, কিন্তু মনে রাখবে তোমরা সবসময় সত্যর পথে চলবে। এটা বলেই সে অদৃশ্য হয়ে গেল হাওয়ার মধ্যে। তাড়াতাড়ি লালু সেই জঙ্গল থেকে বার হয়ে বাড়ি চলে এলো। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলে যে? বাজারে বীজ পাওনি নাকি? আরে, আমাকে বাজার যেতে হয়নি, জঙ্গলের মধ্যে একজন পড়েছিল, তাকে আমি সাহায্য করেছি, সে আমাকে এই বীজটা দিয়েছে। আরে, এই বীজটা তো দেখে কোনো সাধারণ বীজ মনে হচ্ছে না, এর তো সাইজ অনেক বড়। হ্যাঁ, চলো জমিতে লাগিয়ে আসি। জমির কাছে গিয়ে যখন তারা বীজগুলো পুঁতে দেয়, তারপরে তারা সেখান থেকে বাড়ি চলে আসে। এক রাতের মধ্যে তরমুজের গাছ অনেক বড় হয়ে যায় এবং তরমুজও ধরে নেয়। আরে চলো চলো, দেখে আসি তরমুজের গাছগুলো হয়েছে না হয়নি। আরে, কালকেই তো লাগালাম, একদিনের মধ্যে তরমুজের গাছ হয় নাকি আবার? চলোই না, দেখে আসি, তাড়াতাড়ি চলো। তখন তারা দুজনেই তরমুজের গাছ দেখার জন্য সেই জমির কাছে পৌঁছে যায়। আরে, এ কি দেখছি আমি! একদিনের মধ্যে তরমুজের গাছ তো অনেক বড় হয়ে গেছে। তখন একলা তরমুজ কথা বলতে শুরু করলো। হ্যালো, আমি বড় হয়ে অনেক মিষ্টি হব, তুমি আমায় এখন ভালো রাখো। ওহো, শুনছো? দেখছো, এই তরমুজটি কথা বলছে। দারুণ, তাহলে আমাদের তরমুজ শুধু বড়ই নয়, জাদুও বটে। তখন লালু একটি তরমুজকে নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়।